হ্যালো এক্সট্রিম লাভার, কী অবস্থা সবার? আজকে এই ভিডিওতে থাকছে হিরো এক্সট্রিম সম্পর্কিত এ টু জেড যাবতীয় ইনফরমেশন। আমি এই বাইকটি প্রায় 300 কিলো প্লাস চালিয়েছি, তো আমার রাইডিং এক্সপিরিয়েন্স এবং বাইকটির ভালো মন্দ সকল ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কথায় আছে আগে দর্শনদারি তারপর গুণবিচারী। তো বাইকটির লুকসের কথা যদি বলি, প্রথমে চোখে পড়বে 10 লিটার ক্যাপাসিটির একটি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক এবং সাথে রয়েছে একটি অ্যারোডাইনামিক শেপের বডি কিট। এবং আমি যদি সামনের দিকে একটু লক্ষ্য করি, সামনের দিকে খেয়াল করলে প্রথমেই চোখে পড়বে একটি প্রজেক্টর এলইডি হেডল্যাম্প, এলইডি ডিআরএল এবং এলইডি ইন্ডিকেটর। এবং সেই সাথে পিছনের দিকে যদি আমি খেয়াল করি, পিছনে থাকছে এলইডি টেল ল্যাম্প এবং এলইডি ইন্ডিকেটর। এবং বাইকটিতে স্পোর্টি লুক দেওয়ার জন্য বাইকটিতে সংযুক্ত করা হয়েছে একটি স্পিড সিট, যেটা মোটামুটি সফট অ্যান্ড কমফোর্টেবল, এবং পিলিয়নকে প্রপারলি বসার জন্য, কমফোর্টেবলি বসার জন্য ইউজ করা হয়েছে গ্যাপ ড্রিল। মোটামুটি এটাও খুব শক্তপোক্ত। এবং সামনের দিকে যদি আসি, সামনের দিকে এখানে একটি অয়েল ইনফরমেটিক একটি ডিজিটাল মিটার কনসোল ইউজ করা হয়েছে, যেখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর, আরপিএম মিটার, সেই সাথে এখানে টাইম দেখতে পারবেন এবং কত কিলোমিটার রান করেছেন। এবং এটা যদি আমি চেঞ্জ করি, সেখানে ট্রিপ 1, ট্রিপ 2 এবং সেই সাথে আপনারা রানিং অবস্থায় কত কিলোমিটার মাইলেজ পাচ্ছেন এটা অ্যাভারেজলি একটি এখানে দেখতে পারবেন। এবং সেই সাথে এখানে দেখা যাচ্ছে ফুয়েল ইন্ডিকেটর, কী পরিমাণে ফুয়েল আপনার গাড়িতে আছে সেটা আপনারা খেয়াল করতে পারবেন। এবং যদি একটু নিচের দিকে আসি, এখানে লো ফুয়েল ইন্ডিকেটর আছে। এবং ইঞ্জিনে যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি হয়, যেমন ওভারহিটেড বা আদার্স কোনো প্রবলেম, সেই ইন্ডিকেটরটা এখানে শো করবে। এবং এখানে রয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। এখানে একটা মজার বিষয় হচ্ছে, সাইড স্টার ইন্ডিকেটর থাকা অবস্থায় আপনি যদি গাড়িটি নিউট্রাল থেকে গাড়িটি গিয়ার 1 বা 2তে দিতে চান, সাথে সাথে বাইকটি স্টপ হয়ে যাবে। এটা খুব একটা ভালো একটা ফিচার দিয়েছে এখানে। তারপরে ইউজ করে এইখানে দেখা যাচ্ছে যে নিউট্রাল ইন্ডিকেটর রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর, এবং এখানে সাইড মানে লেফট রাইট ইন্ডিকেটর রয়েছে, এবং সাথে এবিএস ইন্ডিকেটর। এবং এখানে আরেকটা ব্যাপার হচ্ছে মজার বিষয়, আপনি মোবাইলের সাথে ডিরেক্টলি আপনার এই মিটার কনসোলটিকে সংযুক্ত করতে পারবেন, অর্থাৎ ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। এবং এইখানে দেখবেন একটি ইউএসবি পোর্ট রয়েছে, একটু খেয়াল করেন, এখানে ইউএসবি পোর্ট ইউজ করা হয়েছে, আপনি মোবাইল সংযোগ করতে পারেন বা ব্যাটারি মোবাইল চার্জ দেওয়ার জন্য ইউজ করতে পারবেন। সেই সাথে আমি একটু সুইচগুলো নিয়ে কথা বলি। এটার লেফট সাইডে রয়েছে এখানে আপার ডিপার সুইচ, ইমার্জেন্সি ইন্ডিকেটর সুইচ, এবং সাইড ইন্ডিকেটর। এখানে সাইড ইন্ডিকেটর একটা জিনিস দেখেন, খেয়াল করেন, এটা যদি আপনি পুশ করেন, সাইডে পুশ করার পরে এটা মাঝখানে চাপ দিলে এটা ডিরেক্টলি ক্যান্সেল হয়ে যাবে। এবং এখানে হর্ন, পাসিং সুইচ রয়েছে এই সাইডে, পাসিং সুইচ। এবং রাইট সাইডে যদি আমি আসি, রাইট সাইডে রয়েছে ইঞ্জিন কিল সুইচ, এবং সেই সাথে এই একটি সুইচের মধ্যেই স্টার্ট সুইচ রয়েছে। আর ম্যানুয়ালি বাইকটি স্টার্ট দেওয়ার জন্য থাকছে কিক স্টার্ট। বাইকটি যদি আমি স্টার্ট দিয়ে একটু দেখাই, এখানে এটা স্টার্ট সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ। সেই সাথে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সাইড স্ট্যান্ড থাকা অবস্থায় আমি যদি গাড়িটি ফার্স্ট গিয়ারে শিফট করি, গাড়িটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। তো এটা একটা সেফটি ফিচার, যে সাইড স্ট্যান্ড থাকা অবস্থায় গাড়িটি স্টার্ট হবে না। এবং আমি যদি ফ্রন্টের চাকার দিকে খেয়াল করেন, ফ্রন্টে চাকা হিসাবে ইউজ করা হয়েছে এমআরএফের 90/90 সেকশনের একটি টায়ার। এবং ব্রেকিং সিস্টেমের জন্য 276 mm একটি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। যদি আমরা পিছনের দিকে আসি, পিছনে এমআরএফ ব্র্যান্ডের 120/80 সেকশনের একটি টায়ার ইউজ করা হয়েছে, যেটি মোটামুটি একটি ওয়ার্ড একটি টায়ার, যেটা কর্নারিংয়ের সময় ভালো কনফিডেন্স দেবে। এবং এখানে পিছনে রয়েছে ড্রাম ব্রেক। যদি আমি সাসপেনশনের কথা বলি, সাসপেনশন হিসাবে পিছনে দেওয়া হয়েছে সোয়া ব্র্যান্ডের 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, এবং সামনের দিকে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। বাইকটির ইঞ্জিন সম্পর্কে যদি আমি বলতে চাই, বাইকটিতে ইউজ করা হয়েছে 125 সিসি সেগমেন্টের এয়ারকুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এফআই ইঞ্জিন, যেটা হিরো ক্লেম করে এটা নতুনভাবে ইনবিল্ড করা।
ওরা এখানে ব্র্যান্ডিং করে দিয়েছে স্প্রিট ইবিটি ইঞ্জিন। তো এটা বলতে বোঝাচ্ছে স্মুথ পাওয়ার রেসপন্স, ইনস্ট্যান্ট টর্ক, ইঞ্জিন ব্যালেন্স এবং ফুয়েল এফিসিয়েন্ট। বাইকটিতে ম্যাক্সিমাম টর্ক 10.5 নিউটন মিটার অ্যাট 6500 RPM এবং ম্যাক্সিমাম পাওয়ার 11.4 বিএসপি অ্যাট 8250 RPM এবং বাইকটিতে 5 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। হিরো ক্লেম করে বাইকটিতে 0 থেকে 60 কিলোমিটার স্পিড ওঠানো যাবে অনলি 5.9 সেকেন্ডে, অর্থাৎ অলমোস্ট 6 সেকেন্ডের মধ্যে আপনি 0 থেকে 60 কিলোমিটার স্পিড উঠাতে পারবেন এই বাইকটি থেকে। এত পাওয়ারফুল ইঞ্জিন হওয়া সত্ত্বেও কোম্পানি ক্লেম করে পার লিটার ফুয়েলে বাইকটি থেকে 66 কিলোমিটার পার লিটার মাইলেজ পাওয়া যাবে। তো আমরা অ্যাভারেজলি মনে করতেছি বাইকটি থেকে অল অ্যাভারেজ 55 থেকে 60 মাইলেজ পাওয়া যাবে। এবার যদি আমি বাইকটির বিল কোয়ালিটি সম্পর্কে বলি, বাইকটির ফুয়েল ট্যাঙ্ক এবং আদার্স বডি কিটগুলা এইগুলা সম্পূর্ণ প্লাস্টিকের, বাট আমার কাছে পার্সোনালি এগুলোর কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হচ্ছে। এবং পিছনের দিকে যে গার্ডগুলো ইউজ করা হয়েছে এগুলো যথেষ্ট শক্তপোক্ত। এটা প্লাস্টিকের হলো, ভিতরে এবং সাইডে খুবই হেভি মেটাল ইউজ করা হয়েছে। পিলিয়নে ফুড স্ট্যান্ড অর্থাৎ সারি গার্ডটাও যথেষ্ট শক্তপোক্ত। এখানে যে ফুড স্ট্যান্ডগুলো রয়েছে এগুলো যথেষ্ট ভালো কোয়ালিটি দিয়েছে। এখন এখানে একটি ক্রাশ গার্ড দেওয়া হয়েছে, এটা অবশ্য ইন্ডিয়াতে বাইকগুলোর সাথে ইনবিল্ট হয় না, এটা অ্যাক্সেসরি হিসেবে কিনতে হয়। এবং এখানে যে ইঞ্জিন কাউলটা দেওয়া হয়েছে এটাও ইন্ডিয়ার বাইকগুলোর সাথে ইনবিল্ট হয়ে আসে না, এটা অ্যাক্সেসরি হিসেবে কিনতে হয়। বাট আমাদের এখানে হিরো বাংলাদেশকে আমি ধন্যবাদ জানাই। ক্রাশ গার্ড, এখানে ইঞ্জিন কাউল এবং হচ্ছে সারি গার্ড, এই তিনটা বাংলাদেশ হিরো আমাদের বাইকের সাথে ইনবিল্ট দিয়েছে। তো এই হচ্ছে বাইকের মোটামুটি বিল কোয়ালিটি, যা আমার কাছে পার্সোনালি ভালো মনে হচ্ছে। আর কালারের কথা যদি বলি, কালার আমার কাছে বর্তমানে ইউজ করে যথেষ্ট ভালো মনে হচ্ছে, তবে এটা লং টাইম ইউজ ছাড়া এতটা সেইভাবে বলা যায় না। তো আশা করছি যথেষ্ট ভালোই হবে। বাইকটি মোটামুটি একটি শক্তপোক্ত বাইক। বাইকটির ওয়েট দেওয়া হয়েছে 136 কেজি এবং সিট হাইটের কথা যদি বলি, আমি 5 ফিট 4 ইঞ্চি, বাইকটির সিট হাইট 794 mm। তো আমি 5 ফিট 4 ইঞ্চি হিসাবে যদি আমি বাইকটিতে বসি, মোটামুটি এই হচ্ছে আমার পজিশন। আমি খুব ভালোভাবে পাচ্ছি না, বাট 5 ফিট 4 ইঞ্চি হলে মোটামুটি বাইকটি ভালোভাবে রাইড করা যাবে। তবে যেহেতু এটা এখানে অ্যাডজাস্টেবল সাসপেনশন রয়েছে, বাইকটি মোটামুটি অ্যাডজাস্ট করে আরেকটু ডাউন করা যাবে এবং যখন পিলিয়ন বসে মোটামুটি আরেকটু কমফোর্টেবলি বাইকটি রাইড করা যায়। আমি বাইকটি প্রায় 300 কিলোমিটার প্লাস রান করেছি। তো আমি যে প্রবলেমগুলো পেয়েছি, আমার যেটা মনে হচ্ছে আর কি, বাইক গিয়ার শিফটিং একটু হার্ড, মাঝে মাঝে গিয়ারটা একটু প্রবলেম করছে, মানে মাঝে মাঝে মনে হচ্ছে গিয়ারটা একটু আটকে যাচ্ছে। আর ইঞ্জিনের সাউন্ড 4000 RPM এর পরে সাউন্ডটা একটু অন্যরকম মনে হচ্ছে। এছাড়া যদি বলি, এখানে স্পিড সিট হওয়ার কারণে ফ্যামিলি নিয়ে কমফোর্টেবলি রাইড করে একটু প্রবলেম। তো এগুলো কি আসলে কোনো সমাধান নাই? হ্যাঁ, সমাধান আছে। আমি যেটা জানতে পারলাম যে ফার্স্ট এবং সেকেন্ড সার্ভিসিংয়ের পরে ইঞ্জিন সাউন্ড এবং হচ্ছে গিয়ার শিফটিংয়ের যে প্রবলেমটা ওইটা সলভ হয়ে যাবে। এবং সিটের বিষয়ে যদি আমি বলি, হিরো বাংলাদেশ অলরেডি সিঙ্গেল সিট অ্যাক্সেসরি হিসেবে সেল করতেছে। তো আপনারা যদি মনে করেন কেউ যে সিঙ্গেল সিট নেবেন, তাহলে হিরো বাংলাদেশের অথরাইজড শোরুমে যোগাযোগ করতে পারেন। অনেক তো কথা হলো, সো লেটস রাইড দ্য বাইক।